হে স্যাফরন ফ্যামিলিজ, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। সকালে উঠেই দাঁত মেজে তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আজকে যাচ্ছিলাম কলকাতায় স্প্ল্যানেটে। সেখানে একটু কাজ ছিল, কী কাজ সেটা তো ব্লগটা দেখলেই বুঝতে পেরে যাবে। তো স্প্ল্যানেটে যাওয়ার জন্য তো ট্রেনে করেই যেতে হবে, তাই চলে আসলাম স্টেশনে। এসেই খেয়ে নিলাম একটা ডোনাট কেক, খেয়েই উঠে পড়লাম ট্রেনে। ট্রেনে তো তিনজনই যা সিট পেয়েছিলাম সে আর বলার মতো না, ঠিক করে বসতেই পারি। দমদম স্টেশনে নেমেই মেট্রোর এখানে চলে আসলাম, আর আসতেই বত্ত ঢুকে গেল, কিন্তু আমার তো ঢুকতে একটু অসুবিধা হচ্ছিলো। তারপর দেখি শুধু ফোন দেখিয়েই ঢুকে গেল। তারপরে মেট্রোটাকে বাই বলে আমরা নেমে পড়লাম স্প্ল্যানেটে। সে এবার চলে আসলাম গন্তব্যে, যেটার জন্য আমরা আজকে গেছিলাম সেটা হলো আমাদের ক্যামেরা কেনার জন্যে। ক্যামেরাটা তো দেখেই বরের মুখে হাসিটা বুঝতে পারছে, ও যেন হাতে চাঁদ পেয়ে গেছে। ক্যামেরা হাতে পেতেই বত্ত ফটো তোলা শুরু করে দিল। তারপর দেওয়ার পালা, টাকা তো দিতেই হবে, নাহলে কি কাকুরা আমাদের ছাড়বে। তো তারপর ও দেখছিল একটা ব্যাগ, আর বাইরে যা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হোক আর যাই হোক, স্প্ল্যানেটে যখন এসেছি শপিং তো করতেই হবে, তাই আমি ফুল এনার্জি নিয়ে, সুদীপ তো আর হাঁটতেই পারছিল না, তাই ওর হাত ধরে চলে গেলাম ভিতরের দিকটাতে। এইদিকে কিন্তু খুব ভালো ভালো মেয়েদের কালেকশন ছিল, আমার তো খুব ভালো লাগছিল। শপিং করতে করতে হাঁপিয়ে গেলাম, আর খেয়ে নিলাম দুজনে মিলে আখের রস। খেয়ে এবার আমরা যাচ্ছিলাম ডেকার্স লেনে, সেখানে কিছু খাওয়ার জন্য। তো এসেই প্রথমেই পোলাও আর মাংস নিয়ে নিয়েছিলাম, আর ওরা নিয়েছিল পাউরুটি আর চিকেন স্টু। খাওয়া হতে না হতেই এবার আমরা চলে আসছিলাম বাড়ির দিকে, আর তিনজনেরই যে অবস্থা ছিল সে আর বলার মতন না। নিজের এলাকায় পা রাখতেই সব ক্লান্তি দূর হয়ে গেল। তারপরে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই বাই।